নেপালের টাকা কে কে দেখেছেন বলেন তো? আমার হাতে এখন 3টে নেপালের নোট আছে, মানে টাকা আছে, নেপালি টাকা। তো একটু পরিচয় করিয়ে দিই, এটা কি, কত টাকা বা কালারটা কেমন দেখাচ্ছি। আমি একটা একটা করে দেখাচ্ছি, দেখুন। এখানে এটা হচ্ছে নেপালের 5 টাকা। নেপালের 5 টাকা দেখেছেন টাকাটা? নেপালের 5 টাকা। এদিকে হচ্ছে এরকম, এটা হচ্ছে নেপালের 5 টাকা। ডিজাইনটা ঠিক এরকম, ঠিক আছে? এবার আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে নেপালের 100 100 টাকা। একদম 100 টাকার নোট নেপালের। হ্যাঁ, এই যে 100 টাকা, 100 রুপিস নেপালের। আরেকটা আছে, আজকে একটা দোকানে গেলাম, খরচ করলাম, খরচ করার পরে আমাকে এগুলি দিয়েছে। তো এগুলি আমি কি বাড়িতে নিয়ে যাব? না, আমি এগুলি খরচ করতে পারবো এখানে, এখানে খরচ করতে পারবো। এবার নেপালের 50 টাকাটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে নেপালের 50 টাকা, 50 রুপিস। কি কেমন লাগছে? 50 রুপিস। আজকে আমি না একটু নেপালের টাকা পরিচয় করা, এটা হচ্ছে 50 রুপিস, 50 টাকা। হ্যাঁ, আর একটা টাকা আছে 10 টাকা। দেখুন, এটা হচ্ছে নেপালের 10 রুপিস, অনলি 10 রুপিস, 10 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 টাকা এটা কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে 10 টাকা নেপালের। তো নেপালের টাকা দেখলেন। ইন্ডিয়ান টাকা তো আমরা সবাই চিনি, এটা এটা শেয়ার করলাম আর কি। আজকে একটা হোটেলে গেলাম, তো ভাত টাত খেলাম। তো ভাত খাওয়ার পরে এখানে দাম হয়েছে 100 টাকা। ভাতের দাম হচ্ছে 100 টাকা। তো আমি ওনাকে 200 টাকা দিয়েছি। উনি আমাকে কত ব্যাক করে দেবে? 100 টাকা। কিন্তু উনি আমাকে 160 টাকা ব্যাক করে দিয়েছে, মানে 160 টাকা, 160 রুপিস। এর কারণ হচ্ছে আমাদের এখানে 100 টাকা, নেপালি কারেন্সিতে 160 টাকা, মানে 160 রুপিস। এদের কারেন্সিটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সির সঙ্গে এটা এরকম আর কি। মানে 1 টাকা মানে এখানে হচ্ছে 1 টাকা, এখানে 1 টাকা মানে হচ্ছে এখানে 1 টাকা 60 পয়সা, 60 পয়সা। এইভাবেই তার কারেন্সিটা মানে আদান প্রদান হয় আর কি। এখানে কারেন্সি দুটোটাই চলে, ইন্ডিয়ানও চলে, নেপালিও চলে, কোনো অসুবিধা হয় না। বিন্দাস খরচ করা যায়।